একই সাথে পশ্চিমবঙ্গের দুটি দিকে দুটো ঘটনা ঘটতে চলেছে। মুখ্যমন্ত্রীর জেলা সফর, তার আগে তার বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীর মালদা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার সংগঠনকে চাঙ্গা করা। অন্যদিকে সিপিএমের আসন্ন প্লেনামকে কেন্দ্র করে মিছিলপূর্ণ জাথা। দুটি দলেরই মূল লক্ষ্য 2016 বিধানসভা নির্বাচন। সিপিএমের প্লেনামে যেমন উপস্থিত থাকার সম্ভাবনা তাদের কেন্দ্রীয় নেতৃবর্গের, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ববঙ্গ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থেকে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই দুই দলের জেলাওয়ারি প্রচারের জটে শুরু হয়েছে নিয়মিত হারে নানান মারপিটের ঘটনা। সিপিএমের বক্তব্য তাদের জাঠাকেই টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস এবং তাদের দাবিকে যে একেবারেই উড়িয়ে দেওয়া যায় তা কিন্তু নয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসও দাবি করছে যে তারাও বিরোধীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। তৃণমূল নেতারা কেউ কেউ এও বলতে শুরু করেছেন যে সিপিএম আসলে জাঠার নামে ফাঁদ পেতে বসে রয়েছে। প্রশ্ন ওঠে, যদি এমনটা তারা বুঝেই থাকেন তবে জেনে শুনে বাম ফাঁদে পা দেওয়ার অর্থটি কি? এর মধ্যে আবার নতুন সংকট কাকদ্বীপের গণধর্ষণের ঘটনা। বছর 14 এক ছাত্রীকে গণধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে গত দুদিন ধরেই উত্তাল ওই অঞ্চল। ওই স্কুল ছাত্রীর দেহ ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রীর বাবা মা সহ গ্রামবাসীরা। আজ ঘটনার প্রতিবাদে বন্ধ পালন করা হয় এলাকায়। চাপের মুখে পড়ে শেষ অবধি গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। আর মাসখানেকের মধ্যেই হয়তো আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। স্বভাবতই রাজ্যের দায়িত্ব তখন থাকবে কমিশনেরই হাতে। সব বিষয়ে কড়া নজরদারি থাকবে তাদেরই। তাই এবার কিন্তু সতর্ক হবার পালা বঙ্গ প্রশাসন তথা তৃণমূল কংগ্রেসের। কি বলেন আপনারা? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।